তো গাইস এখন সময় রাত্রি 11:30। তো আমরা যাব হচ্ছে সুন্দরবনের উদ্দেশ্যে। আমাদের বাস আসবে, ওখান থেকে আমরা ডোমজুর থেকে বাস উঠবো, ওখান থেকে ওই যেখানে লঞ্চ ঘাট ওখানে নামবো। তো এখন ওই বাসে দিতে হবে, আমাদের গ্রুপ টিম আছে। এই যে মৌমিতাও রেডি, মানুও রেডি, আর আমাদের লাগেজ সব রেডি। চলো বেরিয়ে পড়া যাক, তারপরে আমরা সব খুব এনজয় করব। আমি বাসে উঠে পড়েছি, আর বাস এখন অনেকটাই চলে এসেছি রাস্তা পার হয়ে। তো রাস্তা দেখতে পাচ্ছ রাত্রিবেলা পুরো ফাঁকা আর হালকা কুয়াশা। অনেকটা রাস্তা অতিক্রম করার পর এখন একটু রেস্ট, তার সাথে চায়ে চুমুক। এখন পৌঁছে গেছি এই লঞ্চের সামনে, দেখতেই পাচ্ছেন। এবার আমি লঞ্চে উঠবো। এই যে আমি লঞ্চের সামনে পৌঁছে গেছি, এখন আমি লঞ্চে উঠবো আস্তে আস্তে। তা এখনও প্রায় সকাল হয়নি, এখন সময় হয়েছে 5:45। আর আমি এখন লঞ্চে উঠবো, আস্তে আস্তে সকলে উঠে পড়েছে এই যে লঞ্চে। আর আমি এখন আস্তে আস্তে লঞ্চের দিকে উঠে পড়বো। দেখি সোনালি রোদ্দুর আর হরিয়ালি বন। আমরা এখন পৌঁছে গেছি সুন্দরবন। এখন সময় হচ্ছে 8:45। আর এই সুন্দরবনের বিউটিফুল মোমেন্ট, মানে খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা হাওয়া আর জ্বরের হালকা স্রোত, তার সাথে একটা আলাদা ইমেজ আর অনুভূতির সৃষ্টি। তো সকালবেলার ব্রেকফাস্ট মানে নাস্তা চলে এসছে। লুচি আছে, লুচির সাথে আলু কষা আর একটা করে মিষ্টি। আর এর টেস্টটা কিরম হয়েছে একটু দেখে নিয়ে খেয়ে, যে আলুর দম বা লুচির টেস্টটা কিরম করেছে। টেস্ট মোটামুটি খারাপ নয়, ভালোই, একদম জমকালো যেটাকে বলে। এটা হচ্ছে বাসন্তী বাজার, আর এখানে সব বাজার বসে, সব কিছু সবজি, আনাজ, মাছ। এই বাসন্তী বাজার, এটা হচ্ছে মাছের মার্কেট। আর এই যে সব রুই মাছ, চিংড়ি মাছ, বিভিন্ন মাছ পড়ে আছে, এখান থেকে সব মাছ কিনে। তো যেতে যেতে চোখে পড়লো সাগর সঙ্গম ট্রাভেলস, যেটা আমরা ইউটিউবে ফেমাস দেখতে পাই। এই ট্রাভেলসের কথা বেশিরভাগ সুন্দরবন ভিডিওতেই। এই লঞ্চটা চোখে পড়লো। চারিদিকে জলাকার, পুরো জল চারিদিকে, আর খালি বন, জল আর বন। জলের মধ্য দিয়ে খালি সারাদিন কাটাতে হবে আমাদের। আমি এখন পৌঁছে গেছি সুন্দরবন গোসাবা হ্যামিল্টন সাহেবের বাংলো বাড়ির কাছে। এটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাড়ি, এই যে দেখতে পাচ্ছেন। কিন্তু বাড়ির মধ্যে প্রবেশ নিষিদ্ধ, কেননা সব বন্ধ। এটাই আছে হ্যামিল্টন সাহেবের বাড়ি। এর পাশেই আমরা দেখতে পেলাম বেকন বাংলো, যেখানে আমরা এসে উপস্থিত হয়েছি এখন। আর এখানে হচ্ছে হ্যামিল্টন সাহেব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমন্ত্রণ জানিয়েছিলেন, এবং এটা হচ্ছে 1932 সালে রবীন্দ্রনাথ ঠাকুর দুদিন ছিলেন এখানে, 30 এবং 31 ডিসেম্বর, এই দুদিন ছিলেন। আর এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু, গৌতম বুদ্ধের মূর্তি, আর সুন্দরবনের হরিণের অ্যানেজমেন্ট ও বাচ্চাদের ছোট পার্ক এইসব আছে। সাথে গরম গরম ভাত, ওর সাথে কাঁচা লঙ্কা, লেবু, ডাল পড়ে গেছে। আর আমরা হচ্ছে তোমার এই যে আমার ওয়াইফ, আমার মেয়ে, আমার শালি, আর শালি মেয়ে মানে ছোট মানুষ, ভাইরা ভাই, তার সাথে আছে আমি। এখন ডাল, কাঁচা লঙ্কা, লেবু, এর সাথে কি আসে দেখি। আর তার সাথে ফুলকপির সবজি দিয়ে গেছে, ফুলকপি। চিংড়ি এখন আসেনি, দেখা যাক কি দেয়। চিংড়ি কি কাজটা, না শুধু ফুলকপি, চিংড়ি নেই এতে, শুধু ফুলকপি সবজি। তো ফুলকপির সবজির পরে
এটা হচ্ছে চিংড়ি দিয়ে গেছে, চিংড়ি মনে করে 1 পিস করে, ওর সাথে আছে পাবদা, এই যে পাবদা 2 পিস করে। প্রবেশ করে ফেলেছি, আর এটা হচ্ছে আমাদের হোটেলের রুমটা দেখে নাও ভালো করে। তো রুমের মধ্যে প্রথমে ঢুকলেই এই যে পুরো ডেকোরেশন করা আছে রুমটায়, ঠিক আছে। আর এটা হচ্ছে ডবল বেডরুম, একটা রুমটা অগোছালোই আছে, কেননা আমরা তার আগে দুপুরবেলা শুয়েছিলাম এবং গুছানো হয়নি। আর এই যে হচ্ছে পুরো রুমে এসির ব্যবস্থা আছে, ওর সাথে বাথরুমটাও বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন, তার সাথে গিজার আছে। রুমটা বেশ সুন্দর এবং এই রুমটা আমার ভাড়া পড়েছে 700 টাকা। তা মোটামুটি 700 টাকা অনুযায়ী ডবল বেডের রুম ঠিকই আছে। তো তোমরা আসলে হোটেল সিয়া এখানে পাখিডালায়, এখানে তোমরা এসে স্টে করতে পারো, খুব ভালো পরিষেবা এদের। হোটেলে স্টে করে খাওয়া দাওয়ার পর চান ফান করে ফ্রেশ হওয়ার পরে এখন সময় হচ্ছে 4:25, আর আমাদের সামনে এসে গেছে ফ্রেশ কমলা লেবু লাল টকটকে, যাতে গ্যাস্ট্রিক বদহজম না হয় তার জন্য লঞ্চ কর্তৃপক্ষ দিয়েছে কমলা লেবুটাকে। এখন খাওয়া দাওয়া করা হোক, তারপর দেখা যাক ভাগ্যে যদি থাকে। তো বাঘ তো দেখতে পাইনি এখনো পর্যন্ত, তা কুমির হরিণ যদি দেখা যায় তাতেও মোটামুটি একটা সার্থক হবে, দেখা যাক কি হয় কপালে। তো লঞ্চ থেকে আমাদের চোখ এখন বনের 2 সাইডে, তা দেখতে দেখতে যাচ্ছি, দেখতে দেখতে হঠাৎ চোখে পড়লো একটা হরিণ, একদম ওপেন জঙ্গলে ঘুরছে হরিণটি, খুব সুন্দরভাবে ঘুরছে হরিণ। এই যে আপনারা দেখুন, আস্তে আস্তে অনেকটা দূরে আছে, তাই জুম করে ক্যামেরায় আনা হয়েছে। এই যে হরিণ যাচ্ছে এখন, এই যে ফাঁকটা দিয়ে দেখা যাচ্ছে। এটা হচ্ছে ওয়াক্স পোল গেট, সুন্দরবন টাইগার ক্যাম্প। এখানে আমি পৌঁছে গেছি, দেখা যাক এখানে কি আছে। এই যে শিবলিঙ্গ, ওর সাথে মাতা বনদেবীর মূর্তি আছে। এই হচ্ছে সুন্দরবনের মাতা বনদেবী, এর সুন্দরবনের বাসিন্দারা এই বনদেবীরই পূজা করে থাকে। মন্দিরটা খুবই সুন্দর, এটা একটা মন্দির। শিব বাইরাঙ্গলি মূর্তি মহাবীরের। মন্দির থেকে বেরিয়ে আমরা আবার লঞ্চে উঠে পড়লাম। এই লঞ্চে এসেই আমাদের সামনে আবার ফের খাবার এসে গেল, গরম গরম পকোড়া। গরম গরম পকোড়া এসে গেছে হাতে, এই যে গরম পকোড়া সস, একদম খাবারে আইটেম চলে যাচ্ছে, মুখ অনবরত চলে যাবে, তার জন্য কোনো এ নয়, কিন্তু পেট তো এসব খেয়ে ভাজাভুজি খেয়ে ভার হয়ে যাবার খাওয়া, এই হচ্ছে ব্যাপার। আর একদম বিকালের মরশুম, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব সুন্দর, খুব সুন্দর সুন্দর টুরটা এনজয় হচ্ছে। সারাদিন ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল, এখন আমরা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি এবং রাত্রিরে আমাদের প্রোগ্রাম ঝুমুর নৃত্য আছে। এটা হচ্ছে পাখিডালায় মার্কেট, আর এই মার্কেটে সন্ধ্যের পরে খুবই ভিড় থাকে, দু সাইডে সারি সারি দোকান।
সারি সারি দোকান, যত রাত হয় মোটামুটি 10টা পর্যন্ত খোলা থাকে। আর এখানে সব লঞ্চগুলো যখন ফিরে আসবে সমস্ত লঞ্চের লোক এখানে একহাট্টা হয়ে মার্কেটে কেনাকাটি করে, কিন্তু ভিড়টা অনেক চাপ থাকে এখানে। আমাদের রাত্রির মেনুতে আছে এই যে চিলি চিকেন তৈরি একদম, আর এই রাধাবল্লভী চিলি চিকেন আর রাধাবল্লভী সব একদম প্রস্তুত খাওয়ার জন্য, একদম প্রস্তুত হয়ে আছে খাওয়ার জন্য। হ্যাঁ, তো রাতের ডিনার সেরে এখন আমি রুমের মধ্যে, আর সুন্দরবনের প্রথম দিনের ভিডিও এইখানেই সমাপ্ত, এবং নেক্সট দিনের সুন্দরবনের দ্বিতীয় দিনের ভিডিও পরের পার্টে থাকবে। আপনারা পরের পার্টটি অবশ্যই দেখবেন আর আমার সাথে থাকবেন।